ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি ভাড়া তালিকা মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্স থেকে, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সেই পরিচিত কাকা আব্দুল মান্নান মৃধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। বেচা বিক্রিটা কেমন ছিল? বেচা বিক্রি বাবা আজকে অতীতের তুলনায় মানে গতকালকের তুলনায় একটু কম। তার কারণ হলো কি যে বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, যেমন যে মালটা আমরা কালকে বিক্রি করছি যে 90 থেকে 95 টাকা, হ্যাঁ, জি এবং মাথায় 98 টাকা বিকছে, 100 টাকার টুকটাক দু একটা বিকছে, কিন্তু আজকে সে বাজারটা দাঁড়িয়েছে আপনার 115, 110 থেকে 15, আবার কিছুটা 20 টাকাও চায়। যদিও এই দামে বিক্রি হয় নাই, তবুও বাজার অনুযায়ী, দেশের হাটের বাজার অনুযায়ী এখানে 115 টাকা 20 টাকা বিক্রি করতে হচ্ছে বাজার। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সেই তুলনায় বাজার বেচা কিনে একটু কম। আচ্ছা, কিন্তু হঠাৎ করে যে বাজারটা বাড়লো অতিরিক্ত, একটু জানতে চাই কি আচ্ছা, কারণে? এইটা বাজারটা বাড়ার লক্ষণ আসলে এটা বোঝা বড় দায়। যেমন এখন পেঁয়াজ হলে হালি পেঁয়াজ শেষ পর্যায়ে চলে আসছে। হয়তো মনে করেন আর 8-10 দিন বা 10-15 দিন এভাবে টুকটাক চলবে। আচ্ছা তার আচ্ছা। মাল শেষ পর্যায়ে হইয়া যাওয়ার কারণেই আমার মনে হয় যে বাজারটা একটু বৃদ্ধি। যেহেতু আপনার মাঠে বা শ্যামবাজার কোনো জায়গায় আপনার ইন্ডিয়ান পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজটা থাকলে হয়তো মনে হয় যে কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। তার কারণ এই বাজার আপ ডাউন করার কারণে আপনার আড়তদারও বিপাকে এবং ব্যাপারীরা তারাও বিপাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশাল সমস্যা। যেমন আপনার গত 4 দিন আগে বা 4 দিন 5 দিন আগে বাজারটা ছিল আপনার 70-72 থেকে মাথায় 75 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মাপা আজকে 3-4 দিনের ব্যবধানে সেখানে মালের বাজার বেড়ে উঠেছে 115 টাকা। আচ্ছা। তাহলে অনেকটা ডিস্টেন্স না? জি জি। যেখানে আগেকার যারা ক্রয় করা ছিল হয়তো তারা কিছু বেনিফিট অর্জন করতে পেরেছে। জি। আর যাদের মনে করেন যারা আড়তদার, তারাও তখন মাল বিক্রি করে ফেলেছে, বাজারটা পরের দিন বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই সবাই এরকম কিন্তু বিপাকে পড়ে আছে বাজারটা এতটা আপ ডাউন হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা। কেউ স্বস্তিতে নাই। বুঝতে পারছি, তার মানে জি। কেউ স্বস্তিতে নেই। জি না। আচ্ছা কাকা, আসলে এখন যে মুড়ি কাটা আসছে, এতে কোনো ক্ষতি হচ্ছে কিংবা কোনো প্রভাব পড়ছে কমার বাজারে? না না না, তেমন একটা প্রভাব পড়ছে না। তার কারণ মুড়ি কাটা তো এখন অ্যাভেলেবেল আসছে না। জি। এই ধরেন কিছু কিছু করে হয়তো 50 বস্তা, 60 বস্তা বা 100 বস্তা করে আসে। তাই শ্যামবাজারে 100 আর 500 বস্তা পেঁয়াজ কোনো ঘটনা না। তাই অ্যাভেলেবেল যদি হয়ে যায় মুড়ি কাটা, হ্যাঁ, তখন আমার মনে হয় যে বাজারটা সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন, সবকিছু নিয়ন্ত্রণ চলে আসবে না? জি জি জি। আচ্ছা কাকা, এখন এই সমস্ত বাজার নিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, পেঁয়াজের বাজার তালিকা নিয়ে, পেঁয়াজের বাজার আসলে একদিন বাড়ছে একদিন কমছে, কিন্তু আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন যে আসলে বাজার এই মুহূর্তে পরিস্থিতি যে কেমন, যে আগের থেকে একটু উন্নতি হয়েছে নাকি এখন নিম্নগত হয়ে গেছে? না, বাজার তো আপনার ঊর্ধ্বগতি। আচ্ছা আর আচ্ছা। তাছাড়া বাজার এত যদি আপ ডাউন হয়, তার 2-4 টাকা এদিক সেদিক হলে তাও একটা মেনে নেওয়া যায়। কিন্তু এখানে বাজারটা আপনার কালকের তুলনায় দেখেন আজকে কমপক্ষে 10 টাকা বিক্রি আর যে বৃদ্ধি। 4 দিনের হিসাব করেন তাহলে কাকা? তা 4 দিনের হিসাবে অনেক ডিস্টেন্স। 4 দিনে মনে করে প্রায় 40 টাকা বেশি। আচ্ছা 40 থেকে 35 থেকে 40 টাকা বেশি। তো এত আপ ডাউন হলে যারা মানে ক্রেতা তাদেরও সমস্যা, যারা বিক্রেতা তাদেরও সমস্যা, যারা আড়তদার তারাও সমস্যা। আচ্ছা, এবার আসেন জি জি এই যে বাজার, জি। এই বাজার কি আপনাদের এখান থেকে বৃদ্ধি হয়েছে নাকি হাট থেকে বৃদ্ধি না হয়েছে? না না, এটা আমাদের এখানে বৃদ্ধি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যাপার হচ্ছে হাটে বাজার বেশির কারণেই কিন্তু যারা মানে ক্রেতা, যারা ব্যাপারী, যারা ক্রয় করে, হ্যাঁ, তাদের মাল বেশি দামে কিনতে হয় হাটের থেকে। বেশি দামে কিনতে হলে তাহলে তো বেশি দামে বিক্রি করতেই হবে, জি এছাড়া কোনো গতি নাই তো। জি জি জি। আর তাদের সমস্যা, সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো আপনার পেঁয়াজ হয়তো হাটে বাজারে কমে গেছে, যার কারণে কিন্তু এই পেঁয়াজটার বাজারটা অনেক ঊর্ধ্বগামী। আচ্ছা, আজকে আসলে কাকা এই যে মোটা পেঁয়াজ, এটা কত কত চলছে? এইটা চলছে আপনার 115 টাকা। 115 টাকা। হ্যাঁ, তা বিক্রি করতে পারি নাই। আচ্ছা, আর এগুলো এগুলো এই সাইজের পেঁয়াজ কত বিক্রি হ্যাঁ, হয়? ওগুলা মিডিয়াম ধরেন 105 টাকা, 100 বা 10 টাকা আমরা চাচ্ছি, তবে 100 বা 105 টাকা হলে এগুলা বিক্রি হবে। আর এটা?
এটা আপনার 115 টাকা, 110 থেকে 115 টাকা। আচ্ছা, এটা ভালো মানের মনে হচ্ছে কাকা। জি জি জি, আর মোটামুটি হচ্ছে যে, ভালো মাল। এখন আজকের যে হাটের বাজার খবর নিয়েছেন? হাটের বাজার, হ্যাঁ অবশ্যই খবর নিয়েছি। আপনার রাজবাড়িতে চলছে আপনার যা তারা শুনাইলো আর কি, তাতে আপনার 4300, 4200, 4400, মাথায় 4500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবং ফরিদপুরের বাজারটাও ঠিক সেমই। তা আজকে সকালবেলায় খুব 6:30টার দিকে আমি ফোন করেছিলাম, তখন বাজারটা বলছিল যে 4200 টাকা। হ্যাঁ, জি। এর 1 ঘন্টা পরে আবার মাল বৃদ্ধি হয়েছে, মালটা দাঁড়িয়েছে এখন 4500 টাকা। তার মানে অনেক বৃদ্ধি হয়েছে। অনেক বৃদ্ধি, অনেক বৃদ্ধি, অনেক বৃদ্ধি। আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটার বাজার যেহেতু টুকটাক আসছে, জি 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 জি। এটা তো বাজার না, যখন সচরাচর আসবে তখন তো বাজার হবে। তখন একটা বাজার নিয়ন্ত্রণ হবে যে আসলে মালটা কত হবে। যেমন আজকে আপনার মুড়ি কাটা কিছু কিছু ঘরে পেয়েছে, তারা আপনার 78 থেকে 80 টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি মুড়ি কাটা। জি জি জি। আর অপরদিকে আসলে এই যে আলু কত টাকা বিক্রি চলছে? না, আলুর এখন বাজারটা মনে করছিলাম যে আলুর বাজারটা একটু ভালো হতে চলছে, ভালো বোধহয় হবে। হ্যাঁ, তো এই কারণে অনেকে ক্রয় করিয়া আপনার আনছে, কিন্তু আইনা তো এখন বিপক্ষে। আলুর বাজার এখন আপনার 15 থেকে 16 টাকা, মাথায় 17 টাকা খায়। আচ্ছা জয়পুরহাটের আলু, লাল আলু। আচ্ছা। অনেক তো চেষ্টা করেছেন আলু নিয়ে আসার, দাম একটু কৃষকদেরকে পাওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক চেষ্টা করছে, সরকার করছে বা পাবলিকও যথেষ্ট চেষ্টা করলো, কোনো কাজ হয় নাই। যেমন এখন আপনার স্টোরে প্রচুর আলু রয়ে গেছে, যে আলুটা বিক্রি করতে এখনো সময় লাগবে কমপক্ষে 1 থেকে 1.5 মাস আমার মনে হয়। আর এটা 1 থেকে 1.5 মাস যদি সময় লাগে, আর নতুন আলু আসতে জোর 15 দিন, 15 দিনের মধ্যে আপনার মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাভেলেবেল হলে তো এটা দামই তো থাকবে না। আগের যে আসিল, আগের যে ভাव, সেই ভাव হয়তো পৌঁছে যাইতে পারে, সম্ভাবনা আছে। বুঝতে পারছি। আর হচ্ছে যে আজকে সর্বনিম্ন যে বাজার সেটা জানান আলুর। জি, আলুর বাজার আজকে সর্বনিম্ন বিক্রি হচ্ছে 15 টাকা জি। এবং সর্বোচ্চ 17 টাকা। আর রসুন এই যে এটা কত বিক্রি ও চলছে? বাবা, রসুনে জবরদস্ত, কি কোন কাকা? রসুনে জবরদস্ত। তার কারণ হলো এই যে আপনার দেখতে পাচ্ছেন, এটা হলো ফরিদপুরের রসুন। এই যে আপনার লাল বস্তা, এটা হলো ফরিদপুরের রসুন। এটা বিক্রি হচ্ছে আপনার 45 থেকে 50 টাকা। আচ্ছা। হ্যাঁ, আর এই যে মোটা একটা রসুন, এই যে এটাও ফরিদপুরের, এই রসুনটা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। আচ্ছা 60 টাকা, জি, মাথা 55 থেকে 60 টাকা। আচ্ছা। জি। আর এইটা যদি নাটোর হইতো, নাটোর জেলার, হ্যাঁ, তাহলে কত টাকা না, বিক্রি হতো? নাটোর হলে হয়তো অবশ্যই 70 টাকা বিক্রি করা যেত। আচ্ছা, 70 টাকা বিক্রি করা যেত। নতুন সিজনে তো মানে 4000 টাকা মন ছিল, 105 টাকা এসে বিক্রি হয়েছে জি 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 মার্কেটে। জি জি জি। আর এখন যে এত কম, এখন লস হচ্ছে না? লস তো বটেই, আচ্ছা। লস তো অবশ্যই। সেটা 100 টাকার মাল যদি আপনার 60 টাকা বিকে, 55 টাকা বিকে, লস, এটা তো জানা কথাই, লস তো হবেই। তা বিশেষ করে রসুনই 10টা রসুন বেশি হয়েছে। রসুনে বেশি, রসুন এবং আলু দোনোটাই 10 10 একটু বেশি হয়েছে। বেশি হয়েছে। জি আচ্ছা জি আচ্ছা জি জি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।